হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের মিউজিক সম্পর্কিত সকল তথ্য নিয়ে আমাদের চ্যানেল মেলোডি ম্যানিয়া। মিউজিক সম্পর্কিত সকল তথ্য জানতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। বাংলায় ব্যান্ড মিউজিকের সূচনা হয় তৎকালীন ক্লাস 8 পড়ুয়া দামাল ছেলে ফজলে রব এর হাত ধরে। তিনি তার ব্যান্ডের নাম দেন আয়োলাইট। তারও আগে রব এর অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু টেসলর জনসন এর মিউজিকে অনুপ্রাণিত হয়ে তার গিটার ও গানের ক্যারিয়ার শুরু করেন। এরপরে 1964 সালে রব তার আয়োলাইট ব্যান্ড গঠন করেন এবং তার ব্যান্ডের সদস্য হিসেবে পেয়ে যান তার এই পড়ুয়া কিছু বন্ধু বান্ধব। তারা হলেন রফিক, মাজারুল ইসলাম সাজু, রাফি ওমর, আলমগীর হক এবং ড্রামার হিসেবে ছিলেন খাজা সিদ্দিক কাদের। এখানে বলে রাখা ভালো, ভোকালিস্ট হিসেবে আলমগীর হককে প্রাচ্যের এলভিস প্রেসলির সাথে তুলনা করা হতো। তারা সকলেই পরে বাংলাদেশের স্বনামধন্য কলেজ নটরডেম কলেজে ভর্তি হন এবং এই কলেজে থাকাকালীন সময়ে তারা তাদের ব্যান্ডের নাম পরিবর্তন করে দ্য উইন্ডি সাইড অফ কেয়ার নাম রাখে এবং ওই সময়ে তারা তাদের প্রথম টেলিভিশন শো করেন। যদিও বাংলা ব্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োলাইটের কোনো নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু তবুও আমাদের স্বীকার করতে হবে বাংলা ব্যান্ড মিউজিকের আদি পিতা হলো আয়োলাইটস। এই ব্যান্ডটি তাদের নাম পরিবর্তন করার পর তারা তাদের ব্যান্ডের নামেই দ্য উইন্ডি সাইড অফ কেয়ার নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। আর সেই সময়ে এই অ্যালবামটি আসলে সফলতার খুব বেশি মুখ দেখতে পায় নাই, আর পাবেই বা কিভাবে? সেই সময় তো ব্যান্ড মিউজিক মানুষ গ্রহণই করতে পারে নাই। অবশ্য বলা যেতে পারে এখনো তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তবে যাই হোক, দ্য উইন্ডি সাইড অফ কেয়ারের একটি উল্লেখযোগ্য গান হলো ব্যর্থ প্রেমিক। আর এই ব্যর্থ প্রেমিক গানটি এখনো ইউটিউব বিভিন্ন চ্যানেলে খুঁজে পাওয়া যায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। গুড বাই।